কম মুবারক। মা মানার গর্ভ মুবারক থেকে আমি দুনিয়ার যখন তশরিফ এনেছিলাম, সেদিন কাবেকে কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর কাবাটা আমি রাসূলের ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। তুমি বেলাল এদিকে দিকে তাকানোর সুযোগ নাই, তুমি বেলাল আমি রাসূলের দিকে ফিরে কি দাও, আযান দাও, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বাবা মোহতম এখন খানা হুকে ফিরে আযান দিবি। ইমান করে রসুল, ইমান অথচ আজান দিব কাবতী শরীফেতে কাবায় খাবা ঝুঁকে গিয়ে দেখার মিকে খানায় খাবার মূর্তি যত মাতা সির করিল নথ, কাবা শরীফ ঝুঁকে পড়লেন, কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া। সুবহানাল্লাহ। কাবা ঝুঁকে গেল, হনা হনা তৈলি জানেন যে কাবা নূরুন নবী হলো কাবার কাবা। কাবা হলো গুরের স্থান, মদিনা হলো ইমানের স্থান, ঠিক না? বহু জায়গাত লোজাত উমরা করতে যাবে ওদের একটা হাত থেকে তুমি খাবা, মদিনা শরীফ মাজার দে ওদের একটা মাজার, মানে রসুলের রজাইনের কি হদ দে মাজার। আহা মদিনা শরীফ হজর রুকুন ন, মিনা মুজদালিফা আরাফা জামারাত এগুলো হজর রুকুন, কাবা মাতা বেগুন হজর রুকুন, মদিনা হজর রুকুন ন হই এর মাজার দিলে বহুত মহতম আছে, ঠিক না? আফসোস আর মুরব্বী হলে তো হয়তো বুড়ো হলো হয়তো যে তুই বরবাদ হইস গুর গই এসে হতে তুই কি হইস বরবাদ হইস কির গই গুর গই ইয়া খাবার যাই রবেন গুরিবি দে বরবাদ হইস, কারণ তোর মদিনায় কবুল না করে, ঠিক না? ইতারা কোনো জ্বলেননি, জ্বলিলে তো খুব বরবাদ হইস। জান নামাতে তুগাবে তুমি তুন্দরি লই লিখতে দিবি ও মলে আবুল কাসেমের বলামো কা খাইয়ে রে মন কিন্নকের বুঝারে না হলো জান নামা দিয়েছিল ওটা জল কই হুতের হুত তুই কেন আল্লাহর লিল্লাহ মাফকারি করলি? তোরে বিয়াদবির কোনো সুযোগ নাই। কাবাতুল শরীফতে অথচ তাইলে কাবা হলো গুরের স্থান, মদিনা হলো ইমানের স্থান, ঠিক না? এটা মেরাজের স্থান। সব নবী রাসূল চাইছিল আল্লাহকে একটু ফেস টু ফেস দেখার জন্য, লাকিয়া রাব্বাহু সরাসরি, আল্লাহ খাওকে সরাসরি দেখা যায় নাই, বারবার বলেছিল রব্বি আরানি, আল্লাহ ডাইরেক্ট জবাব দিলাম তারানি, আল্লাহ ডাইরেক্ট দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। ঘুমেতে ছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে, ঘুমেতে ছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে, পূর্ণ রজবের 27 রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে। আমার রাসূলের ঘুম ভাঙার জন্য আল্লাহ ডাকতেছেন যে জিবরাইলের মাধ্যমে, যার নাম ইমামুল মালায়েকা, যিনি 24,000 বারের উপরে, যতবার ডাক দিয়েছেন এতবার জিবরাইল হাজির। ও জিবরাইল কিরে তার গাড়ি যাওয়ার জন্য আচ্ছা দেখ দাদা খান থেকে না হওয়া না যা এলে বহুত মাইক লেগেই গেবি, শুধু তাল লেগেই গেবি মাইক লেগেই গেবি। হ্যাঁ এলে বহুত জায়গা ফরকি পাল্লা। আর ওদিনে লালদিঘির ময়দান তোমার সিরাজুল মুস্তাফা বলছো লালদিঘির আরব সম্মেলন সুন্নি তাফসীরের উপর না বিলই দেয় আর ফুটে আর সই যাচ্ছে না জোতা লেগেই গেবি। লালদিন মসজিদ শেষ সজ্জা লালদিন মসজিদের ইমাম সাহেব হুজুর অবদ্ধ হুজুর এই জোর হইলে এক জোর হইলে আত্মা আছে বলে জোর হুজুর জোতা লই রানী দেখতে হবে।
আর ফুতেন তখন তো পুলিশ আইতে হবে আর হেন কত আসে কল আসে তো ও তোর কদ্দারকে দাবাই হ্যাঁ কত মহব্বত গরব দেরি দে দিন আজ ফাঁসে টিয়া নাই কাম করি কত আসে কল গুরু হুজুর বৈদরকে দা কত মহব্বত গরব দেরি আতকে ভাই ই বেজে ইল্লা সাসি জিলি লজে বিলো করে ইল্লা যা দুইটা গেরে যা কাম করি কল লিমিট থাকে তো মানুষ বেশাদ করে দিকে এই গেল বিরক্তি লাগলো এক জায়গা তো ভাই বাতানি দিয়ে দু এক বল এক্সাম আগে দবে লাগবে আর বাত খাম খাই ওদা আর দুইজন বলে সামালি নিব মানে শুধু সাইতে দিবে আর যদি আমরা মস্কারি করি বলি দেখতে না মানুষ দুও বসে তো ভাই এক ছড়া খানি না খা শুধু বাচ্চা মিল যাবে এক ছড়া খানি না খা যদি আগে বাত সামালি আয় কত সাই লই দে আগে তো সুদের দাম কমিব কেন এলে মানুষ তাই বলি বলিও ভাই কি বলি মারহাবা বিরক্তি লাগেন না হলো আহা জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীর কাছে আসলেন এটা রজব মাস না রজব মাস হলো ইবাদতের বেশি লুকার মাস ঠিক না শাবান মাস হলো চোখের পানি দিয়ে বিজানোর মাস রমজান মাস হলো নিয়ামতগুলো ঘরে তোলার মাস সেজন্য ইবাদত রিয়াজত বেশি করে করবেন জিবরাইল এত গভীর রাতে কেন আসলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি বোরা কিনেছি পোশাক কিনেছি তাই একটু আপনি আসমানের দিকে তাকান লামকান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের দিকে তাকিয়ে আছে বলে উঠো উঠো খামেলি বলা সালাম জানাই তোমায় আরশেওয়ালা বলে উঠো উঠো খামেলি বলা সালাম জানাই তোমায় আরশেওয়ালা সহে না তোমার বিরহ জ্বালা তাই মিলন মাগিছে তোমারই সাথে জিবরাইল এলো ঘুম ভাঙাতে সুবহানাল্লাহ আর সে পলক সাইরো কি রব সে মোলাকাত কি আর সে পলক সাইরো কি রব সে মোলাকাত কি নূর से नूर मिल गए हैं वास्ते फरदानती है मिलन ही मुखी बुकी जरा देख ले नूर नाला नूर नूर नाला नूर है जाते अल्लाह पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर नूर नाला नूर सुभान अल्लाह আল্লাহ বুঝার তৌফিক দাও আপনারা জ্ঞানী গুণী মানুষ এখানে অনেক আছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বা এরা অনেক আছে তাদের যুক্তিতে একটা কথা বলি আপনাদের অনেক প্রশ্ন থাকে ও জাহাঙ্গীর হুজুর বলেন প্রশ্ন হলো হুজুর আপনারাও কোরআন হাদিস পড়েন তারাও কোরআন হাদিস পড়ে এত হুজুরের মধ্যে এত ডলাডলি মারামারি ঠেলাঠেলি কেন এটা প্রশ্ন অনেক সাধারণ কলেজ ইউনিভার্সিটির বাইরে বলে হুজুর ওয়াবি কওমি খারাজি রাফিজি সুন্নি যারা হবে সব হুজুররা কোরআন হাদিস পড়ে এত ঠেলাঠেলি এত মারামারি এত দলাদলি কেন এই প্রশ্ন করে না জোরে বলেন এই উত্তরটা নিয়ে নেন আর কোনোদিন আর প্রশ্ন করতে হবে না এটা কি পানি কইলেন গ্লাস গ্লাস ধরো না গ্লাস আসমান থেকে বৃষ্টি করতেছে বৃষ্টির পানি পবিত্র বলেন না বৃষ্টির পানি আমার রাসূল পাক বলতেছেন কোন অসুস্থ ব্যক্তি যদি নিয়ত করে বৃষ্টির পানি খায় আল্লাহ রহমতে সেবা হয়ে যাবে বৃষ্টির পানি পবিত্র বলেন বৃষ্টির পানি পবিত্রও পরিষ্কারও পবিত্রও আবার আরোগ্য পানি আছে যে ব্যাটারির পানি কিয়ের পানি ব্যাটারির ডালা দি পরিষ্কার কিন্তু পবিত্র ন খাইলে বুঝিত পারিবে লাকি খাইলে ফজর সন্ধ্যা কথা লইবা আরো পড়িবে ইবা ইতের আর দেখা পড়তো না ই বউ পানি ই বউ পরিষ্কার এসে কম নেই পানি বউ কি পরিষ্কার
বৃষ্টি করেন না, মনে করেন গ্লাসটা খালি, গ্লাসটা কি পানি ভরতে, গ্লাসটা পরিষ্কার ছিল, পানি ভরতে ভরতে মোটামুটি এরকম হয়েছে, খাওয়া যাবে তো? জোরে বলেন, আর জোরে বলেন। বৃষ্টির পানি, পবিত্র পানি, পরিষ্কার পানি খাওয়া যাবে। কিন্তু এই পানি পবিত্র পরিষ্কার নালাত করেছে, খাওয়া যাবে? জায়গা খারাপ, জায়গা খারাপ, জায়গা পানি পবিত্র, পানি জায়গা হবে। কোরআন হাদিস ঠিক আছে, পরে গিয়ে কিন্তু মানুষের আতত, কোরআন হাদিস কি আছে ঠিক আছে, পরে গিয়ে কিন্তু মানুষের আতত। ইতর বংশ ঠিক নেই, দাদার সন্তান, ইতর বাপ দেখা যাচ্ছে, ইতর দাদা হইলো সরাসি, ইতো হঠাৎ করে মনে যাবে গিয়ে দেরি, কিন্তু যে জায়গা হরা হরা ইয়ালে সুন্নি অনেক, কোনটি রসুলের বাকার লস আছে, কোনটি আওলাদ রসুলের তাজির আছে, কোনটি আল্লাহ রসুলের তাজির আছে, কোনটি আল্লাহর অনেক কারামত আছে, এগুলো হারদম খুঁজে 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 লসগুলো বের করে বর্ণনা করতে থাকে। আর ইতারা কি গে বাবা তোরা নবুঝর খায়া নবুঝর, কি বুঝতো কি বুঝতো? আরে বলছো না বাবা নবুঝর খা নবুঝর খা, নবী যদি গায়েব জানতো ওদের যুদ্ধ নবীর দান দান খায় না কাল গো আর কি রসুল যদি গায়েব জানতো অহুদের যুদ্ধ রসুলের দন্দান খায় না শহীদ হয়ে, রসুল যদি গায়েব জানতো মা আয়েশা সিদ্দিকার আর কানারা গিয়ে কিন্তু আইকা না পাইল, রসুল যদি গায়েব জানতো করবালার জমিন ইমাম হোসেন শহীদ হয়ে ওই যে বোধ ইয়াল্লাই যাইতো কাজ দিল ওয়াজ বলবো দাবাই কি রসুলের মহব্বত করলে তো না দোস্ত হয়ে দে, ওই জায়গা খারাপ কি কি করা এটা কে গাইল দিন নিয়ে এই অভ্যাস হাতটা নাই হবে, দেখাই দিতে হবে ভূত আগুন তো তুই জ্বালাইও বালতি নিয়ে পানি মারতাম যাতে বাজি দিয়ে বুঝিয়ে বিরক্তি লাগে। আফসোস নবুঝর কাবল কি বুঝতে রোড আল্লাহ বুঝার তৌফিক দাও, হেদায়েত করো। শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ, যিনি সুন্নিয়তের রত্ন, মোনাজারা আহলে সুন্নাত ইমাম শেরে বাংলার মোনাজারা করে দেয়। শেরে বাংলার সাথে যে মোনাজারা করেছেন এলে বহুত মহতম আছে নি, এই যে হননি শেরে বাংলার উক্তি কি সাইদিনা যায়, সালিশা যায়, ফরজ যায়, ফাতিহা যায়, জিয়ারত যায়, নানাদার ফর মোনাজাত যায়, সম্মিলিত মোনাজাত যায়, মদিনা শরীফ জম যায়, দরুদ সালাম যায়, দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দন যায়, যেমন যায় শহীদ দেবে মহতমা কত বেগুন বেদাত, মহতমা কত বেগুন বেদাত। শেরে বাংলা হুজুর মাজার আছে না, রাতে 3টা বাজে গেল দেখবেন আশেকারা দাঁড়িয়ে জিয়ারত করতেছে, রাতে 3টা বাজে গেল দেখবেন আশেকারা রাতে দাঁড়িয়ে কি করতেছে, জিয়ারত করতেছে, কিয়াম করতেছে। আর মতম জিবে মোনাজারা করি ইবো কি এলমা কালামে ক্ষম আসিল না, ইবো ওয়াইন না আসিল তো মোনাজারা করতে দি, এই যে কর না এলমা কালামে ওয়াইন না আসিল তো ওটা শেরে বাংলা মোনাজারা করি কিন্তু মতমি বের খবর করে ওদিকের উদ্যারা আসলো করি এটা কথা আর কি জানি ইতর দিল আশারও কমু আসতুও গেল ইয়ে ইতি সাইদিনে যাই দিত, সালিজে যাই দিত, ফাতিয়ে যাই দিত, ওরও যাই দিত না ইতারে মাসে মাসে আমরা ফাতিয়ে দিতাম, ইতর খবর লাগতাম, ইতর খবরই বের রৌনক তো আসে গেল জিয়ারত করতো, ঠিক নেই? তাহলে আশিক রাসূলুল আজীবন আল্লাহ অমর, আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, কিয়ামত পর্যন্ত রোশনি বের হতে থাকবে। জোরে বলেন না। অনেকজনে বলে হুজুর মাজার শুধু বাংলাদেশে আছে, দুরুবিয়া কল মাজার সারা পৃথিবীতে আছে। আপনারা যারা যারা বিদেশ সফর করেছেন অনেকজন অনেক জায়গায় মাজার দেখবেন, মাজার সারা পৃথিবীর মধ্যে আছে। শুধু তাই নয়, মদিনা শরীফের যেটা বড় কবরস্থান যাকে বলা হয় জান্নাতুল বকি, মদিনা মক্কারটা জান্নাতুল মুআল্লা, বলেন না মক্কার এটা জান্নাতুল মুআল্লা। আর এই মানুষ শুনুন আওয়াজ বেড়ে বেশি ঠান্ডা, ব্যাটারি লো ওয়ালা মানুষ সামনে ঘুরে গিয়ে বেশি
ওই প্রবাদটুকু আছে না সিরাজুল মুস্তাফা হুজুর প্রবাদ কি হচ্ছে না হদ যারা আসলে বস্তাও আলগাই দাও যারা কথা সাইট বস্তা আলগাই আমি তো বলিবি এখন নাই হদ যারা বস্তাইবে তোমার দিকে লাই দাও হয়তো তৈরি তুই সাইট এখন দেখতে বাতাস গুলো দিয়ে যাবে লাভ ছাড়া কথা না করবে ভাই বড় বস্তা খাই গেলে গেল আলগাই তো ওই তো ডাইরেক্ট এক্সপায়ার ডেট হবে গিয়ে আর দিকে লেগে কত পুরা ডেট আই আল্লাহ একটু জোরে বলার তৌফিক দাও ইবা বাজবারা বেলে দোয়া করবি দি ব্যাটারি লো মার দিন আর বলি না যাইও ঠিক কর দে তুই তো না মাথা না কি হইতে মাছিলাম ওয়াজ দেখাই গেলি তাই না কি বললাম ও জান্নাতুল বকির জান্নাতুল মাওলা মারহাবা ধন্যবাদ তাইলে অনেক জনে বলে হয়তো জাহাঙ্গীর কোরআন চাই তো তুই কিনে দিব কান করছো বউর ভিডিও তোর কোনো তোর নিচ্ছি এলে বউ জন হয়তো হয়তো জাহাঙ্গীর কোরআন চাই দে এটা আসা আইতে না বাঙ্গালা আইতে এটা লসের ভিতর আসল গালা আইতে তুই বললো চেদি না যে লেভেলে ইতে লেভেলে গিয়ে ওই নইমুদ্দিন আল কাদের হয়তো আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেক বিনে কে বুঝিবে এ পর্যন্ত যা গলায় বেগুন ওয়াজ গলায় দে যা ঢুকিয়েছি সবগুলো কি ওয়াজ কিন্তু লসের ভিতরে আসল খরাগরি কইলে তো সামালি বেলা বিয়ে কোথায় ভাই মিডাল আলছি বিয়ের জায়গা দিয়ে দরিমান নাচই ফানি আচ্ছা আছে ফজর কদম করি দেরি জান্নাতুল বকি শরীফ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার আছিল গুম্বিসওয়ালা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গুম্বিসওয়ালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল গুম্বিসওয়ালা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল জান্নাতুল বকির গুম্বিসওয়ালা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল গুম্বিসওয়ালা হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল গুম্বিসওয়ালা আমার রাসূলের চার পুত্রের মাজার ছিল গুম্বিসওয়ালা আর নয় একটা নয় দুইটা নয় জান্নাতুল বকি শরীফের মাজার ছিল গুম্বিসওয়ালা মতান্তরে 17টা কি বলা হইলাম দেখ মাজার ভাঙার পথা শুরু হলো সর্বপ্রথম তার উপর খোদার লানত বেইজ্জত লাঞ্ছনা হয়তো তেমল্ল উনার নাম হলো আব্দুল ওহাব নজদি যে নজদের জন্য দয়াল নবী দোয়া করে নাই এক সাহাবী 3 বার বলেছেন তবুও দয়াল নবী দোয়া করে নাই সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করতেছেন না কেন ওই আমার সাহাবী শুনো ইন্নী আরা মালা তারাওনা আমি রাসূল দেখতেছি এই নজদের থেকে ইসলাম বিরোধী দুইটা সিং উঠতেছে ইসলাম ধ্বংস করে দিবে যে আমার আশেকদেরকে শেষ করে দিবে যে এরকম আমি একটা বড় বাহিনী দেখতেছি তোর মধ্যে একজন হলো আব্দুল ওহাব নজদি এই আব্দুল ওহাব নজদি সর্বপ্রথম জান্নাতুল বকি শরীফের 17টা মাজার ভেঙে দিল নাউজুবিল্লাহ কতক্ষণ ভাঙে দিয়ে মদিনা শরীফ উত্তম কোত্থেকে বাংলো 17টা মাজার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাজার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু মাজার হযরত ওসমান রাদিয়াল্লাহু মাজার ইমাম হাসানের মাজার হযরত জুবাইরের মাজার আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু মাজার এইভাবে 17টা গুম্বিসওয়ালা কি ছিল সর্বপ্রথম ভেঙে দিচ্ছে কে আব্দুল ওহাব শেষ পর্যায়ে কুকুরের মতো নাচতে নাচতে মারা গেল বেইজ্জত হয়ে মারা গেল লানাতুল্লাহ ফিদ দুনিয়া তার লানাত খোদার দুনিয়াত হয়েতে বেইজ্জত হয়ে মারা গেল কিন্তু তার কিছু উত্তরসূরি লক্ষ্যের ফোড়া এখনো বাংলার জমিনে রয়ে গেছে ঠিক না 10 দিনের মধ্যে 69টা মাজার যে ভেঙে দিল নিশ্চয় কোনো না কোনো দিকে ধর্মের মধ্যে সমস্যা আছে মুতুল্লিম বাদা জালিকে জানেন এটা কোরআন শরীফের দলিল আল্লাহর ওলির মাজারে যে ব্যক্তি হাত দিবে আর রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে আওলাদ রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে রাসূলের আগের শানের উপর যে আঘাত করবে উতুল্লিম বাদা জালিকা জানিন তার ধর্মের কোনো না কোনো দিকে সমস্যা আছে এটা কোরআনের দলিল বিরক্তি লাগান না লাইলে তুইও ফ্যাসত ফরি যাবি উজলন ফরিবা আবার ঘরে যাই রে আমার হচ্ছে তুমি সাপ্লাই লইও এলা ঠিক ন হয়ে যাবে বাজি বইতে আমি
বিরক্তি লাগেন না আসেন যে না আসা নিয়ে কত করা আছে আসুন না লোড হইন না খারাপ সিরাজুল মুস্তাফা পুরো ফেসবুকে দেখে তো মাইবান্ডাল শরীফত একদিন আছে মন্দিরের একটা মাহবিল আছে এতুন যাইরে হয়ে একখানা বান্ডাল শরীফত কিরি গুসুল গুসুল আমার বাদ ভাইছে কুত্তটিকে ওয়াদি বাড়া গরম বান্ডার শরীফ হযরত কেবলার মাজারত কি করি দে গোসল করি দে আল্লাহর ওলির ফরিদ গোসল করেন কি বেদান না এসব কন নেই কেন চিনলি না রে মন গোসল আজম মাইজ ভান্ডারি লাইন নাই ভাল্লা হযরত কেবলা দাস সাদর পর্যন্ত যে আইতে গিয়ে সারা সারা কানা ব্যস্ত যাইও এলাকানা ফরো না কেন চিনলি না রে গোসল আজম চার বেলা থেকে বেঁচে গেলে না উজুরের বাজে দিয়ে না তোরা তোরা মুদ্দর কোন আজরাইল বাজে দেখুন একজন ইন্দি বছর মন লাইন লইতে হইলে ব্যাটারি সাঁস দিয়া করে তো উপুয়ে মরিবি না গোসল আজম মাঝ ভান্ডারি গোসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেন ছিলি গোসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন আসসালামাই চিনতে পারে শব্দকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে শব্দকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো কেন তোর বিকন কেন ছিললে নারে গোসল আজম মাঝ ভান্ডারি আল্লাহ কবুল করো এটা বেলায়ের সম্রাট ওনারা শুধু হযরত কেবলা গোসল আজম মাইজ ভান্ডারি উনি শুধু ওলি নয় উনি অনেক বানানেওয়ালা উনি আল্লাহর ওলি বানাই দে এটা কম নেই স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন গোসল আজম মাইজ ভান্ডারি বলো গোসল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বোরা সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বোরা সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আর সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা যারা এলমে লুদুনি পড়া মাস্টার মহিনা যারা এলমে লুদুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গোসল আজম স্কুল কইলাছে আমার গোসল আজম চলো রে মন্তরা যাই বিলম্বের গোসল আজম সুবহানাল্লাহ কাগজ কলম না লাগে আল্লাহর ওলির বেলায় ঢুকিলিবে সিনে সিনে গুলো যে ঠিক না হযরত কেবলা গোসল আজম মাইজ ভান্ডারি এই টাইমে তো ফুসের গছ না সানি ফুসের গছ উনি একটা চেয়ারে বসে রইলেন তিনজন মহতম সন্তান তিনজন কত উনাকে এমন প্রশ্ন করব যেখান থেকে আইছে সেখান থেকে ফালাইবে সেখানে ফালাইবে ওনার কাছে মহিলা আছে পুরুষ আছে বেদা চলে শিরিক চলে একটু ভালোভাবে ধরবো হযরতের দৈত্য ঈদে আজিল্লো বাজি ফিরুল্লো আল্লাহ সহানা নশয় বেজুদে মহতম তিন্ন যাইয়ে রে এত তো বিল উদ্দে বিল ওপেন ভান্ডার শরীফ থেকে ইয়ানা রাস্তাঘাট পরিবর্তন হওয়ার আগে তো এরকম আসেন
আইলো দি আইয়ের মতম তিনিও খন দি কি দি বড় করে খাও না আইল দিয়ে আসতে লাগলো হযরত কেবলা বুঝিতে গিয়ে না যখন নেই বুঝিতে গিয়ে একজন রাখালকে ডাকলেন গরু চড়াচ্ছেন যে একজন রাখালকে রাখাল ছেলে একটাকে ডাকলেন বাবা একটু এদিকে আসো একটু খুশি হয়ে গিয়ে গো হযরত কেবলার বহুত দিন বাদ আর্মিকে নজর করি গিয়ে বাবা একটু এদিকে আসো আমার টুপিটা তুমি ভরো গোসল আজম মাইজভান্ডারের টুপিটা দিয়ে ফেললেন একজন এটা টুপি না এটা বেলায়ত যাও অত খুশিতে চলে গেল হুজুর তিনটা হাজির আসসালামু আলাইকুম গোসল ভান্ডারি ওয়ালাইকুম আসসালাম হুজুর ইবে মুফাসসির ইবে মুফতি ইবে মুহাদ্দিস তার মানে বহুত বড় মৌলভী বাগে বাগে এসে ইবে মুফতি ইবে মুহাদ্দিস ইবে মুফাসসির তো আপনি কোন জায়গা থেকে এসেছেন জানি না ডাবল আওয়াজ বন্ধ কর তাহলে কোন জায়গা থেকে আপনি এসেছেন জানি না ওই আপনাকে আমরা তিনজনে কি করব প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমরা তিনজন আপনার হাতে বায়াত হব আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি যেখান থেকে এসেছেন সেখানে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন ওই হুজুরেরা বড় সম্মানী মানুষ কিন্তু আমার কাছে তো সময় নাই উযকুরুল্লাহ আমার শরীরের আগাগোড়া জিকির চলতেছে আমার শরীরের আগাগোড়া জিকির চলতেছে আর অতি যদি জানার প্রয়োজন থাকে ওই মাঠের মধ্যে গাছের নিচে একজন রাখাল বসে আছে তার থেকে জিজ্ঞাসা করলে আশা করি উত্তর দিবে বলো তিনিও আগে বেইজ্জতের উপর লিমিটটা ধরো বেইজ্জতের উপর কি থাকে এবার তো ব্রেশাস ধরে যাক গরু সরাইলে দেখাই দিবে নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান দয়া করে হেডমাস্টার তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলো গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুলেছে হুজুর তিনটা গেলেন গরু সরাব দে লইতে দূর দে সেরা খালাই না কিনা এই কারামত চলত দে ওনারা বলছেন সেরা খালাই গিয়ে কথা আমরা তো মতম পাঠি এসে ঠিক কর দে দেখিলে এনে চুপ থাকছি না ঠিক কই এরা আবার এত হাঁটি গেল আর কিনলে মতম এত ফটো আতুরি বার বলে দিলেই হোক আর তুম খাই রে বেদা খোঁজ দে গরু সরাইতে মাড়ত দুইতে সেরা তো ওই বেশ সময় নাই যাতে বিলগর উত্তর দিত নই আর ন লাইনটুকু দেখাই দিবি এদিকে যাই গেলেন তুমি বলে কি কোরআন হাদিসের উত্তর দিতে পারবি খারাপ কর দে ভয় বেড়ে ই বউ গরু সরাতে ভুয়া কত দুনিয়াত বহুত বিয়াদব দেখি তোরা তিনজনের মতো না সদরটা যেতে দরজা খুলি নেই না কেন গরু সরাই না আরো দাম কাঁপবে উজুর দাম কাঁপবে খতম মুসিবত আবার কি গিয়ে মোবাইল লুফেলে না আছে কার দিছে আই মাঝে গেলে এটা বহুত ফেরাস্তা বই লই দে একটু চাই লই দে ওই আর হাজারের মাহফিলত ইয়া থানাত লিফট দিতে আর এদের কে খানা সঙ্গে কে গলার দল গেই কে মোবাইল বিকে হাজারের মাহফিলত বলে একদিন হাজারই করে দে এই মুসিবতত কেন বললে আমার এখন কই মিলা শুরু করতে থানা 16-17 ডায়েরি হয়ে গেল হবে মানুষের কি লেগেই দিবে রাতুন জিয়ান গাড়ি দিয়ে দিই ওই আর বললে বললাম তো হুজুর কই দিন গৌসুল আজম মাইজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতুন নজর তো রাখালকে দিয়ে দিলেন গেলেন রাখাল বলতে লাগলো আপনাদের আদবের অভাব হতে কেন
আপনাকে তো আমি তো আপনাদেরকে ডাকি নাই, আপনারা কার ইশারায় আসছেন? কত হযরত কেবলার তো আসছেন কেন? কত প্রশ্নের উত্তর জানার জন্য। তো উত্তর যিনি দিবেন কত উনি বড়, তো বড়র সাথে কিভাবে আদব করে কথা কয় আপনারা তো সেটাও শিখেন নাই। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হতে ঠিক কই ওড়ো তো সাংরা জানার জন্য এসেছেন হয় তাহলে বসেন। কোথায় বসবো? ওদের নিচে। কত উত্তর দিবে দিব মশার বইয়া পড়ে দিবে বসে গাছের টিলে তো ভাই বড় বাদ উদুর তিনি ফেলা দিতে পারে। প্রশ্ন করেন, উত্তর দিতে থাকি। অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে জ্ঞান ধরি। লাইন বলেন না? অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে জ্ঞান ধরি। প্রেমের প্রদীপ হতে, প্রেমের প্রদীপ হতে করণীর উদ্যম কেন ছিলি না রে মন? হোসেল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন? হুজুর তিনটা প্রশ্ন করতে দেন, উনি উত্তর দিতে দেন। এত বাতার এত বিষ্ঠা, এত বাড়ার এত বিষ্ঠা, এত কিতাবের বিষ্ঠা, এত বাতার এত বিষ্ঠা, কিতাবের এত বিষ্ঠা। উত্তর দিতে 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 তিন হুজুর ওই গরু চড়ানো রাকালের কদমে ভরে গেল। গরু চড়ান্য কথা তিনজনের মাথা লড়িয়ে না গরু চড়ান্যের টাঙ্কা ধরে গেলালি কত তো গরু চড়ান্য হওয়া কেন কোরআন হাদিসের 50 নম্বর সব উত্তর দিতে নাই। আপনাদেরকে ফাটাই লোকে কত গৌসল আজম মাইজবান্ডারি আর আই তো মিটে হারি বেতে এলমে জানে না একটু এক ফোড়া সাপ্লাই নাই দেয় না। আমি তো মিটে আর উনি তো এলমে জানে না। ওলি আল্লাহকে ভুল বুঝার কোন সুযোগ নাই নাই। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে ধরলেন, মোনাজারার মধ্যে শেষ পর্যায়ে পুলিশে নিয়ে থানা ঢুকাইলেন। ডুলাইতে জেল গেট শাহ আমানতের ইন্ডিয়ান জেলখানা নাই নিয়ে ইন্ডি লগে ইয়ে দেবালি আরেকখানা নিচে আসিল বলে। তো উনার সাথে আরেকজন ছিল, মোট 7 জন। কেউ বলে এই টাইমের মধ্যে একেবারে মামলা খেয়েছিলেন 17 জন। আচ্ছা দুর্বল। তো 2 নম্বর আসামি ছিলেন আমিরুজ্জামান স্যার ছেলে মুফতি হারুনুর রশিদ। আমিরজন খালাসুন আরিফ ওটিয়ার হাবিবে রহমান লাইন আছে না? হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান, হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান। दर पे बोला लो अमीर ज़मान, पर्दा उठा दो अमीर ज़मान। दर पे बोला लो अमीर ज़मान, पर्दा उठा दो अमीर ज़मान। अरे झलवा देखा दो अमीर ज़मान, साहेब सुल्तान अमीर ज़मान। বিরক্তি লাগে না? উনি আশেকের কলমের শান্তি জিবা আসে কি ঐত্তর দেড় কি চলে। তো শেরে বাংলার সুন্দর 1 নম্বর আসামি ছিলেন মুফতি আমার আমিরুজ্জামান স্যার ছেলে মুফতি হারুনুর রশিদ মোনাজারায় আহলে সুন্নাত। উনি 2 নম্বর আসামি ছিলেন। এক করাত খরা হবো ফতোয়া তাকে উগ্র সারা বাংলার বেন্দি উগ্র আমিরুজ্জামান স্যার ছেলেকে বাংলা জেলে ঢুকে গিয়ে 1 লাইট আসিল সারা বাংলার শুধু জেলই আনা। তো ইন্দি দেওয়ালদি শাহ আমানতের মাজার দেখানো যায় উরুতলাপ তো সারা বাংলার সজুরি ভেতর বেলায় তো চোখ বিবাহ 10 আমানত চাই লই না আর এডে গলায় দিয়ে রে বড় করে আর গলায় দিয়ে চাই লই না আজিয়ে চাই দে খালিয়ে দেন আর একবার খোয়ানো করার মতো আজিয়ে যা খোয়ার হয়ে গেলে বেশা আমানত বার খালিয়ে হইবে সুযোগ ন দে তারপরের দিন ফজর জামিন করে দিবি। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহরা জিন্দা। আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন না। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, কোনো না কোনো ওসিলা ধরতে হবে, ঠিক না? একটা সাধারণ কোর্টের মধ্যে একজন সিনিয়র একটা যদি আপনি জজ সাহেব ধরতে যান,
আপনি অথবা একটা সিনিয়র উকিল ধরতে যান, ফেসকার মাতবর অনেক কিছু ধরতে হয় না, তো অলি আল্লাহ ছাড়া আপনি ডাইরেক্ট কিভাবে যাবেন? বাবা তাগুই নেই কেন উসিলা, উসিলা তো ধরতে হবে। উসিলা ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই। কিয়ামতের দিন অলি আল্লাহদেরকে এখতিয়ার দিবেন আল্লাহ। অনেক হুজুরেরা ভুল ব্যাখ্যা করে, তাদেরকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে। কি ভুল ব্যাখ্যা? হয়তো কিয়ামতের দিন নবীদের কিয়ামত চলবে, অলিরা কি করবে? কি আশ্চর্যের বিষয়, চ্যালেঞ্জ। আজ কেন যতদিন আমার হায়াতে জিন্দেগি আছে এই পর্যন্ত চ্যালেঞ্জ আপনাদেরকে। অনেক তো চ্যালেঞ্জ দিলাম, লিখিত ভাবে দিলাম, প্যারেস ক্লাবে বসবে বললে তাও তো আসলি না, তবু আবার চ্যালেঞ্জ দিলাম। কিয়ামতের দিন আল্লাহর ওলিদেরকে এখতিয়ার দিবেন, ওই আল্লাহর ওলি আপনি জান্নাতে চলে যাও। আল্লাহর ওলি দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের দিন জান্নাতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? অত যাচ্ছি না যে আমি তো একলা নয়, লক্ষ লক্ষ আশেক আমরা সবাই মিলে আপনি আল্লাহর সানাহানি করতাম, আমার দয়াল নবীর শানে দরুদ সালাম পড়তাম। তাদেরকে ফেলে আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ শেষ পর্যায়ে বলে এখতিয়ার দিবেন, যান, যাকে নিয়ে আপনার ইচ্ছা হয় যান। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, আপনাকে আজকে এখতিয়ার দিলাম যে যাই আশেক পান তাকে নিয়ে জান্নাতে চলে যান। কিয়ামতের দিন ওলি আল্লাহদেরকে এখতিয়ার দিবেন। আজিয়ার মাহফিল কবুল হই, এখন সম্মেলনের মতো শুকরিয়া। ওনারা দেখি ভালো লাগবে, আল্লাহ আশিক রসুল বানাও, জোরে বলেন। তাহলে এক নম্বর বলছিলাম ইমান, ইমানের পরে আসেন নামাজ। একটু জোরে বলি, হুজুর জাহাঙ্গীর হুজুর নামাজ তো জানি না, আত্মাইয়া জানি না, সুরা জানি না, কেরাত জানি না, দোয়া কোনো জানি না, ভালো একটা আহাকান আরকান কি ওই নামাজের এগুলো তো কিছু জানি না। আর কি জানবেন? আর যেখানে 50 বছর চলে গেল, 40-50 বছর চলে গেল, আর কি জানবেন? হেলায় দুলাই তো মসজিদ থেকে অনেক দিন বিমুখ ছিলেন, এখন কি করবেন? ইজা নুদি আলী সালাহ, একটু জোরে বলেন, ইজা সালাহ, যখন নামাজের জন্য ডাক দেয় সেখানে বলে না হাইয়া আলাস সালাহ, মানে নামাজের দিকে। একটু জোরে বলেন না, নামাজের দিকে হাইয়া আলাস সালাহ। আমার রসুল বলতেছেন হাইয়া আলাস সালাহ, যে নামাজের দিকে আসো, এটা তুমি শুনছো মুয়াজ্জিনে দিয়েছে, এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা ডাইরেক্ট ডাক। কার? জোরে বলি, ডাকটা ডাইরেক্ট হলো আল্লাহ। আপনি দোকানে বসে আছেন, খালি আছেন, বিলি আছেন, কুলি আছেন, জমিনে আছেন, দোতলা আছেন, ছতলা আছেন, ব্যবসা বসে আছেন, হাইয়া আলাস সালাহ, ডাক্কা। আপনি মসজিদের দিকে হাঁটা শুরু করলেন, অনেকজনে প্রশ্ন করলো, ওই সোলামানের বাপ তুই কই যাস? কথা আমি মসজিদে যাই। তুই কিছু জানিস না? কথা কিছু জানি না যে আল্লাহ ডাকতেছে, আল্লাহর ডাকে সারা দিচ্ছি। কথা এই নিয়তটা যার ভিতর ঢুকে গেল, এক এক কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেল। কি জানে এটার বিষয় নয়, হাইয়া আলাস সালাহ, ডাক্কা। এই আল্লাহর ডাকে যে আপনি মসজিদের দিকে রওনা দিলেন, এটাই গুনাহ মাফ। উযু করতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল উজুহি। আপনি উযু বানাইতেছেন, উযু তো বানাইতেও জানেন না, দীর্ঘদিন জান নাই, কিছু জানেন না, তবুও মুখে পানি দিতেছেন, হাতে পানি দিতেছেন, পানি পড়তেছে তো, বলেন না, ফোঁটা পড়তেছে তো, মুখে পানি দিচ্ছি, হাতে পানি দিচ্ছি, ফোঁটা পড়তেছে। আমার রসুল বলে মুখের ফোঁটা পড়তেছে না, আহালে মোহাব্বতি ও আরাফুহুম, আমি রওজার থেকে একটু পর্দাটা খুলে দেখতেছি তোমার জীবনের গুনাহ ঝরে যাচ্ছে, জীবনের গুনাহ চেহারার থেকে, হাতের থেকে, একটা হাত থেকে ঝরে যাচ্ছে তোমার উযুর কারণে। তাই কোন মানুষ যদি এই মুহূর্তে মারা যায়, সাড়র আর মাটি যখন দিয়ে দিল কবর অন্ধকার, সেখানে প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার কোনো সুযোগ নাই। আমার রসুল বলে বাতিরও কোনো প্রয়োজন নাই। যে উম্মতটা 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য কি করবে? একটু জোরে বলি, 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করবে, ওর জন্য আর বাতির প্রয়োজন নাই। উযু বানানো চেহারা, উযু বানানো হাত, উযু বানানো চেহারা, উযু বানানো হাত, কিয়ামত পর্যন্ত আঁধার কবরের লাইট হিসেবে জ্বলতে থাকবে। তাহলে যতটুকু মসজিদে গেলাম গুনাহ মাফ হলো, যা দুলবালু বাঁচলো নিজের পক্ষে সাক্ষী হলো। এখন উযু বানিয়ে আল মসজিদু বাইতুল্লাহ, ঘরটা আল্লাহর ঘরে ঢুকে গেলাম, আল্লাহু আকবার।
কিচ্ছু না জানেন, কিন্তু ইত্তাকুল্লাহ, কাকে ভয় করলো? আল্লাহকে ভয় করে নিয়ত করে বললেন আল মসজিদু বাইতুল্লাহ। ফেরেশতা আছে না? একটু জোরে বলি। ফেরেশতায় বলো ও বাড়ি তালা, ও আল্লাহ, ও আল্লাহ, এই মানুষটা দীর্ঘ 50 বছর আমি কোনোদিন চোখে, জোরে বলেন না। আল্লাহ বলো উস্কো, চুপ থাক, চুপ থাক, চুপ থাক। এত বছর পরেও আমি আল্লাহকে যে চিনতে পেরেছি, এটাই শুকর। সেখানে অনেক শয়তানে ডিস্টার্ব করতেছে, দুনিয়াবে কত চিন্তাধারাও কি নামাজ আসে না? আল্লাহ বলে তবুও চুপ থাক, নিয়ত করে ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত করতে বের হয়েছে নামাজের উদ্দেশ্যে। শুধু সিজদাটা যদি জমিনে লাগাই দে, মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে এর থেকে সহজ ওয়াজ আর দুনিয়াত নাই। কিছু জানেন না, না জানেন, মসজিদে আজান শুনেছেন, সিজদা দিতে থাকেন। একটা সিজদা যদি কবুল হয়, মুহূর্তের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সিজদা দিতে থাকেন, যাইতে থাকেন, যাইতে থাকেন, যাইতে থাকেন, যাওয়া আসাতে অনেক কিছু অজানা জানা হয়ে যাবে। অনেক কিছু অজানা কি হয়ে যাবে? জানা হয়ে যাবে। ঠিক না? আমরা আপনারা তো মানুষ, হুশওয়ালা, বেকুব তো না। হুশওয়ালা ফাল্লাত তো দরদ দে, যেন 1 কেজি 5 ফাবা দিবে লইয়ে বাড়ি টানি 3 লাবানো দরদ দে, কিছু হলনি এলে বোধ নাই নিয়ে হিন্দি ঠিক আছে ভাই, কিভাবে জায়গা টেনে লই ফেলা হবে ইয়ান তো ঠিক আছে। চতুর্দিকে ঠিক এত বেকুব হইলে 5 ফাবার বাবতি নবু বেয়াগুল লাইন ঠিক আছে, শুধু নামাজের বেলা দেখে খজা মার দে তুই আল্লাহ লাইনের ঠিক হয়ে যাবে, জায়গা যাবই। আজান দিয়ে যে মসজিদে ঢুকে যান, এক এক সিজদা দিতে থাকবেন, জীবনের গুনাহ মাফ হতে থাকবে। জোরে বলেন না। বিরক্তি লান না নামাজ। তাহলে কিছু না জানলেও কোথায় যান? কিছু জানেন না, তবুও সিজদা দিতে থাকেন, সুবহানাল্লাহ, জীবনের গুনাহ মাফ। একদিন বর্ষা চলতেছে, এক মানুষ এই টাইমের মধ্যে 15 দিন 20 দিন এরকম বৃষ্টি পড়তো না, মুরব্বী হলো করতে এখন না স্বর্গে এটা 15-20 দিন 1 মাস পর্যন্ত কি করতো? বৃষ্টি হইতো। বড়া লাগবে করতে বহুত রসদ পাতি জোগাড় করে দেখতো। এক মুরব্বী বসে বসে ঘরের দরজায় বসে বসে চিন্তা করতেছে, এমন বৃষ্টি করতেছে প্রায় ধরেন না 15 দিন করতেছে। আমি যদি এখন মারা যাই, ডাইরেক্ট আর ফানির বাসায় দিয়ে বাবা আরে দূর ফানির বাসায় দিয়ে রে তবু কত দীর্ঘ বছর নামাজ পড়লাম না, আল্লাহকে কি জবাব দেব? আধার কবরে কিভাবে থাকবো? এত বড় বিলাসবহুল বাড়ি, সময়ে টাকাও কোনো কাজে আসে না। এক ব্যক্তি বলে টাকা সিঁড়ি বেলায়, কি সিঁড়ি বেলার দেয়? টাকা সিঁড়ি বেলায়। টিচার জিজ্ঞাসা করে যে তুই টাকা খা হাজার 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 এই 500 দিয়ে সিঁড়িকে বেলাইতে লাগবো। খোদা হাতে 8-10 খান বিল্ডিং আছে, লক্ষ লক্ষ টাকা আমি ঘর ভাড়া খাই, কিন্তু ডাক্তার আমাকে বলেছে আমি 2 মাস বাঁচবো, তাই টিয়া দিঘির গো তাই টিয়া দিঘির গো মাত্র লাখ লাখ টাকা ঘর ভাড়াইয়ের, কিন্তু ডাক্তার আরো কই দিয়ে দে টিয়া সিঁড়ি বেলাম স্যার আর ঘর গতি না, হ্যাঁ সারা খাবাইতাম টিয়া নিজের আমার আগে নিজে বাঁচো। জ্বর বরের এই ফানির মধ্যে আমাকে দিয়ে আসবে, মরা গেলে নামাজ ধরে ফেলবো। ইয়া জেড়াতে নিয়ত হইতে নামাজ ধরে তো বাড়িতে খালে তো এরকম সিনিয়র লাস্তা নাই, কাদামাটি বলেন না, কাদামাটি ইবে গরত তুলবা আর জ্বর কমবে, কিন্তু ফুট আছে, ফুটটা বুঝো, কাদামাটি এনে ইন্না শয়তান লিল ইনসান আদুব্বু মুবিন, শতান তো আছে হদিতে 50-60 বছর মসজিদুন নগেল হঠাৎ করে ইতরে তাল তুলি দিল ওখানে ন বুঝো। শতানে ধরে দেখারে জীবের নামাজ পড়ে তারে বেনামাজির শতানে ধরে না, কারণ ইতে তো নবসল শতানিতের দায়িত্ব দিয়ে আরেকজনে গিয়ে শতানে বেনামাজির শতানে না ধরে, কারণ ইবার তো নবসল বেরিয়ে ইতের দায়িত্ব দিয়ে দে, কারণ শতান ইতে শতানের কথা আর বসা দায়িত্ব কিন্তু মসজিদে তুমি জোতা চুরি নাও করি আর পর্যন্ত ফালকা দিয়ে দিলে বহুত শতান আছে।
শতানে অদার বসে থাকা করবেন বসে উত্তর শতান শুনে একদম এগিয়ে গিয়ে দিল মানুষ এটা আসে তো তাই লই বাঁচিটাকে বলব কি কইতে বলছিলাম কাদামাটি ইবে নামাজ বার হইয়ে নামাজ পড়ার জন্য সালাত ইন্না শাইতান লিল ইনসান আদুব্বুন আজ যারা খদ্দুর গিয়ে রা ভাই শতানে তার দেখানো যা ট্যাঙ্গে কান ভাতারকে করে দিয়ে যারা ফললে তো ডম খাই রাখতে পারে উল্টেই রে ইবে গদ্দে এই জরত নামাজ পড়তাম বার হইলাম যে ভরা পড়লাম খাবো সুবত কাদা মাটি হয়ে গেল মনে হতে শতানে আসার খাবাই না কোনো বাবার দে শয়তানে কোনো আমাকে আসার খাওয়াইলো কিনা আমি কাপড় পরিষ্কার করে আবার আসবো আমি কাপড় পরিষ্কার করে মনে হয় আমাকে শয়তানে আসার খাওয়াইছে আমি কাপড় পরিষ্কার করে আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বললো ওর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবো শুধু আবার আইবো কই দিয়ে না লাই ইবে আবার খাবার সুফর ভরি মসজিদের দিকে রওনা দিয়ে মসজিদের খাঁচে বরাবর গিয়ে ভাই ঠেঙা কানাবা হাতের দিয়ে করে দিয়ে ইবে বেড়ে ফরগে মাথা তুললে ফুটেছি আগা করা শেষ ইবে দে মসজিদের খাঁচে বরাবর আয় আসার খাইবে না নিশ্চয়ই শয়তান আমাকে আসার খাওয়াইছে আমি আবার আসবো আল্লাহ ফেরেশতাকে ইশারা দিলেন তার ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দেবো তাহলে অতীতে গিয়ে গই ভবিষ্যতে গিয়ে গই আজ ইবে জানে না কোন যিনি নামাজ উনি জানে না উনি আল্লাহ ফেরেশতা দিয়ে মাফ করাই নিচ্ছেন শেষ পর্যায়ে উনি বলে আবার আমি কাপড় বদলাই আবার আসবো ইবে কি আবার গরজ যায় খাবার যা আছে বদলাই রে ঘর থেকে বের হলেন একজন জওয়ান ছেলে দাঁড়িয়ে লইলেন আহা তুই কে ইয়ো আতর ধর দড়িয়ে লই যার পদান্ন করিবে আর ফরার কোনো সুযোগ মসজিদ বরাবর গিয়ে দরজাটা গেল হই যেটা তুই বেহানে বুড়ো না বহুত কিছু দেখি বুড়ো হয়েছে আর গলা দিতে করে যাওয়া ইবে তো বহুত কিছু দেখি বুড়ো হইয়ে তুই গলা দিতে করে যাও তুই তুমি কে শয়তান আমি শয়তান তো শয়তানের খামল দিয়ে নামাজ থেকে বিরত রাখা এই যে হন নেই তুই আরে মৌসুমে দানি গলা দিলি দড়িয়ে রে হয়তো দুইবার আসার খাবাই রে যে লজত ধরবি একবার অতীতের ছেড়ে গিয়ে একবার ভবিষ্যৎ আর একবার আসার খাবাই না তোলা তো সদ্য গোষ্ঠী মাপ করা গেলে ইয়ে লাখ কয় লজ করিল ন দড়িয়ে রে গলা দিলাম রে নামাজের কত নিয়ামত একটু দেখেন ধরে বলেন বুঝতে চাইছে না নামাজ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বান্দারে তোমরা যদি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবেও যাও আসমান আর জমিনের খালি জায়গা পরিমাণ গুনাহ করলে সাগরের ফেনা পরিমাণ পানি পরিমাণ গুনাহ করলো তোমরা তবুও রহমতের থেকে নৈরাশ হইও না এখনো রহমতের দরজা খোলা আছে তাহলে হতাশা হওয়ার কোনো কারণ নাই যেভাবে পারেন কোথায় যা জানো যতটুকু জানো আল্লাহকে ভয় করে করে সিজদা দিতে খাও একটা গৌরম পরিমাণ কাপড় ধুইতে অনেক সাবান অনেক পাউডার লাগে আমার রাসূল বলে মানুষের জীবনের গুনাহ মাফ করার জন্য দুইটা চোখের ফোঁটাই যথেষ্ট দুইটা চোখের ফোঁটা যথেষ্ট আজকে আপনারা আসলেন দিনের কিছু বয়ান নসিহত আকীদার কথা বললাম এই আমলের কথা বললাম এগুলো আমল করেন এগুলো হলো ওয়াজ এগুলো হলো ঈমান এগুলো যখন আমল করবেন কলবটা অটোমেটিক আপনার ধন্য হয়ে যাবে অটোমেটিক মদিনার সাথে তাওয়াজ্জুহ হয়ে যাবে এগুলো বুঝতে হবে রে ভাই
জানতে হবে। 70,000 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? একবার না, দুইবার না, 70,000 বার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? আমার রাসূলের জবানে একটা শব্দ ব্যবহার করলেন, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব। শুধু আমাদের জন্য কেঁদেছেন। আমরা একটু নিমুখারামি করলাম না? পানি খাইবে লাইলাম মাথা গেল গলা ফুয়েছি। সারা দুনিয়া जिंदगी एक राह का घर है কি হই দে গজল তো না বুঝো। সিরাজুল মুস্তাফা হুজুরে বুঝে দেই, জানি দেই, বেটিয়া ভাষণ মেলা মারি দি ফেলেই দে, তোর কলবর বিক্কে দেইয়েন। জিন্দেগি ইয়েন কাল নিলে গেলা তামাশার ঘর, ঠিক না? 5 তলা 10 তলা না খেয়ে খেয়ে বিল্ডিং বানাইলেন, জ্বালা লুকতে লুকতে রিক্সা চালাইতে চালাইতে ফিডের সামনে জ্বালিয়ে ফেললেন, বিল্ডিং বানাইলেন। কিন্তু আপনি মারা যান, আপনি এখন মারা যান, বাইরের মানুষ বের করার আগে ঘরের মানুষ আপনাকে ঘর থেকে কি করে দিবে? আপনার ঘর আর আপনার নেই, এটা বলতেছিল। এটা একটা তামাশার খেলা। কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया সময় থাকতে নিজের জীবন, নিজের কলবকে পরিষ্কার করার জন্য আশেকারায় কথাগুলো লিখে গেলেন। कर ले ईमान से दिल की सफाई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सारा दुनिया ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, छोड़ कर अपनी ऊंचे हवेली, बिल्डिंग सारी दिव्या दे बानान्या जिनिस তোমার ঘর তুমি বার করে দিতে, छोड़े खरा अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। सारा दुनिया सरकार गो से आजम नजरे करम खुदारा, सरकार गो से नजरे करम खुदारा, मेरे खाली का सा भर दो, मेरे खाली का सा भर दो, मैं फकीर हो तुम्हारा, सरकार गो से नजरे करम खुदारा। अस्सलाम जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया, जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया, ऐसा सकी का मांगता, ऐसा सकी का मांगता, फिरता है मारा मारा, सरकार गो से नजरे करम खुदारा। अस्सलाम আপনারা বিরক্ত হচ্ছেন, এগুলো নিয়ামত, এগুলো আমল করেন।
জীবন দামি হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর ওলিদেরকে অবহেলা করার কোন সুযোগ। ওলি আল্লাহকে মহব্বত করবেন। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখা মানি রসুল পাকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখা। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ, যিনি মদিনা শরীফ থেকে পাকিস্তান লাহোরের মধ্যে আসলেন ইসলাম প্রচারের জন্য। ভারতবর্ষে ঢুকবেন মহাভারতে, যার জবানের তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আর আপনি সেই আল্লাহর ওলির মাজার ভাঙতে গেলেন। আফসোসের বিষয়, মাজারের পাশে গাঁজা খাচ্ছে, আপনি তাকে তো তাড়ান, মাজার ভাঙার কোনো সুযোগ বলেন না। গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, তাকে তাড়িয়ে দেন, কিন্তু মাজার ভাঙার কোনো সুযোগ নাই। হাসান ভাইয়েরা মুরব্বীরা, খাজা গরিব নওয়াজ পাকিস্তান লাহোর বলেন না, পাকিস্তান লাহোরের মধ্যে আসলেন। উনি হঠাৎ করে উনার চোখ চলে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের চূড়ার মধ্যে একটা দেখতেছেন মাজার, বলেন না মাজার। মাজারটা কার? দাতা গাঞ্জা বক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলে, একটু ওলি আল্লাহ থেকে তাওয়াজ্জু নি, পাহাড়ে উঠি, কারণ আমি নিচের থেকে আল্লাহর ওলির খবর পাচ্ছি। ওলিরা চিহ্নিত, একটু জোরে বলুন। আজকে আমাদের হুজুর কেবলা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি বানিয়ে জামিয়া, আজকে এই জামিয়া যদি না হতো আমরা সুন্নিয়ত কুণ্ঠাসা হয়ে যেত। সুন্নি প্রতিষ্ঠান যদি না হতো এ বাতিলগুলো দাড়ি টুপি লাগতো, মগর ইমান নিয়ে চলে যেত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা মুফতি আলাউদ্দিন আল কাদরি সাহেব আর তো হিন্দি হিন্দি গালে সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से सफीना। सलाह दुनिया আপনারা একটু আদব সহকারে হুজুরকে সাইড দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিল ধন্য। আর একটু নারায়ে তাকবীর, নারায়ে रिसालत, नाराए गौसिया, शहंशाह श्री को अहले सुन्नत वल जमात, गौसल आजम मइज भंडारी, गौसल आजम मइज भंडारी। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, शहंशाह श्री को, शहंशाह श्री को, गौसल आजम मइज भंडारी। सलातुनिया উস্তাদুল উলামা, হাজার হাজার আলেমদের উস্তাদ, সুন্নি জামাতের অহংকার অলংকার, মুজাহিদে মিল্লাত, রৌনক আহলে সুন্নাত, লেখক গবেষক আল্লামা মুফতি আলাউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজিয়া মাহফিল ধন্য, আজিয়ার মাহফিল কবুল। তাহলে আল্লাহর ওলির সাথে মশকরা করার কোনো সুযোগ না। 10 দিনের মধ্যে যে 69টা মাজার ভেঙে দিল, এই মানুষগুলো, মাজার ভাঙা মানুষগুলো তাহলে আব্দুল ওহাব নজরুলের বংশধর, ঠিক না? খবরদার, আপনারা জোসেফ হোস হারাবেন না।
জোসেফ সারার কোনো সুযোগ আপনার তো সাধারণ মানুষ মলয়রেও না সারে ধরো না মলয় আবুল কাসেম কইলাম যে বলাবো কে বেউর ইতে খাইয়ে খাইয়ে ডাক্তার দেন খাইয়ে তলা দিবের জন্য মারি বলাবো কে শেষ শ্রদ্ধায় ইতিউদ্ধ বাপুর ছজন তিনজন 1 মাসের মধ্যে চলে গেল। তাইলে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা হলো নামাজের হকে। আর মা বোনদেরকে আপনারা যারা শুনতেছেন পর্দানশীল হয়ে চলবেন, কারণ যে মা বোনেরা বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের ইজ্জতকে হেফাজত করে, আমার রসুল বলতেছেন আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাগুলো জান্নাতে থাকবে। তাইলে এ হলো মূল কথা। তো হক হালাল হুমবাতুর চলবেন। এই মাহফিল আজকে ধন্য, আজকে কবুলিয়তের মধ্যে পৌঁছে গেছে। আমাকে একটু দোয়া করবেন। আমাদের ওস্তাদও চলে এসেছে দীর্ঘক্ষণ আলহামদুলিল্লাহ বয়ান হয়েছে। আমি 10:30 থেকে আমার সিরাজুল মুস্তফা সিদ্দিকী মাদ্দাদিল্লাহ দীর্ঘক্ষণ 10:30 পর্যন্ত করেছেন এশার পর থেকে। তারপরে আমি ধরলাম প্রায় এখন ফোন একটা আলহামদুলিল্লাহ। আর বাদ বাকি আমাদের জন্য আমাদের ওসিয়ত নসিহত করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।